নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 24শে জানুয়ারি বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হলে প্রতিশোধের রাজনীতি করবেন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, নামিবিয়ার উপপ্রধানমন্ত্রী নিতুম্বো নন্দী এনদাইতোয়া ন্যামের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। আমেরিকা যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দলীয় ভোটে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ছাড়া শুধুমাত্র 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় দিনেও রামলালার দর্শনে ভক্তদের ভিড়, জয় শ্রীরামের স্লোগান। মণিপুরে নিজের 6 জন সহকর্মীর উপরে গুলি চালিয়ে শেষে নিজের উপর গুলি চালিয়েছেন অসম রাইফেলসের এক জওয়ান। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো জোট নয় বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 দিন পর আবারও সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল ইডি। হাজিরার নোটিশ টাঙিয়ে কিছু না পেয়েই খালি হাতেই ফিরতে হলো ইডিকে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হলে প্রতিশোধের রাজনীতি করবেন। নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এরই অংশ হিসেবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN এর প্রধান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন পাকিস্তান পিপলস পার্টির অর্থাৎ PPPর চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। মঙ্গলবার তিনি বলেছেন, আবার যদি ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ, তাহলে তিনি তার স্বভাবগত প্রতিশোধের রাজনীতির মাধ্যমে দেশের ক্ষতি করবেন। পাঞ্জাবের চিনিওটে এক সমাবেশে বক্তব্যকালে এই সব কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, আমি তাদেরকে অর্থাৎ PLMNকে জানি, তাদের মনে আছে ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিশোধ। নওয়াজ শরীফকে তিনি মিয়া সাহেব উল্লেখ করে বলেছেন, মিয়া সাহেবের ক্ষমতার প্রথম এবং দ্বিতীয় মেয়াদ স্বৈরাচারী ছাড়া আর কিছুই ছিল না। তাদের রাজনীতি হলো সহিংসতার উপর ভিত্তি করে রাজনীতি। এই সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতাকর্মীদের তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি নওয়াজ শরীফ চতুর্থ মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে কিন্তু তাদের জন্য ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছে। নামিবিয়ার উপপ্রধানমন্ত্রী নিতুম্বো নন্দী এনদাইতোয়া ন্যামের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধের জন্য জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নামিবিয়া। গতকাল মঙ্গলবার উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনের অবকাশে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানিয়েছেন নামিবিয়ার উপপ্রধানমন্ত্রী নিতুম্বো নন্দী এনদাইতোয়া। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে তার প্রতি ন্যামের শীর্ষ সম্মেলন থেকে বেশিরভাগ সদস্য দেশ সমর্থন দিয়েছে। এর পাশাপাশি নামিবিয়া, মালদ্বীপ এবং পাকিস্তান এই মামলার বিচারিক প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। নন্দী এনদাইতোয়া গত রবিবার এই মামলার প্রতি তার দেশের সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন, ন্যামের সদস্য দেশের সংখ্যা 120টা এবং এর জনসংখ্যাও বিশাল। তারা যদি একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তবে অনেক কিছু করতে পারে। গত 7ই অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল
বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত 25,500 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 60,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হলেও আমেরিকা, ব্রিটেন এবং কানাডা সহ কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তার মানে স্বাভাবিক সম্পর্কে ফিরছে ইরান এবং পাকিস্তান। এই লক্ষ্যে ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। পাকিস্তানের বিদেশ দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিদেশমন্ত্রীর ইসলামাবাদ সফরের মধ্যে দিয়ে তেহরান এবং ইসলামাবাদ পারস্পরিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চালানোর ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে দুদেশ পরস্পরের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দুদেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুই দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাখ্যানও করে। পরবর্তীতে চীন এবং তুরস্কের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে এবং দুদেশেরই রাষ্ট্রদূত স্বস্থানে ফিরে আসে এবং তারপরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের এই ঘোষণা এলো। আমেরিকা যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দলীয় ভোটে জয়ী হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এডিসন রিসার্চের পূর্বাভাসে এই কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে এই ভোট হয়। এই জয়ের মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে আবার মনোনয়ন পাওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার সঙ্গে লড়াই হবে বাইডেনের। নিউ হ্যাম্পশায়ারের ভোটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসাবে লড়াই করেছিলেন রিপাবলিকান পার্টির নিকি হ্যালি। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি নিউ হ্যাম্পশায়ারের ভোটে হেরে গেলেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। 15ই জানুয়ারি আইওয়া ককাসের মধ্যে দিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপ শুরু হয়। আইওয়ায় বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ছাড়া শুধুমাত্র 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। 2 মাসের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার ইসরায়েল সরকার প্রস্তাব দিয়েছিল যে গাজায় 2 মাস আগ্রাসন বন্ধ থাকবে এবং এই সময় ইসরায়েলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দেবে হামাস। কিন্তু গাজা নিয়ন্ত্রণকারী সংগঠনটা কঠোর ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী মিশরের একজন সিনিয়র কর্মকর্তা এই কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, ওই 2 মাস সময়ের মধ্যে হামাস নেতাদেরকে গাজা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়ার যে প্রস্তাব তেল আবিব দিয়েছিল তাও প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটা বলেছে পণবন্দীদের মুক্ত করতে হলে ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে হবে। ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছিল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ অন্যান্য হামাস নেতাকে গাজা থেকে ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। অথচ যুদ্ধের শুরুতে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেছিলেন সিনওয়ার এখন একজন মৃত ব্যক্তি যিনি টানেলের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। এই বক্তব্যের মাধ্যমে গ্যালার্ড বুঝিয়েছিলেন যে সিনওয়ারকে হত্যা করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু সেই হুমকির পর 110 দিন পেরিয়ে গেলেও সিনওয়ারের অবস্থান এখনো পর্যন্ত শনাক্তই করতে পারেনি তেল আবিব। অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার 3য় দিনেও রামলালার দর্শনে ভক্তদের তীব্র ভিড়, জয় শ্রীরামের স্লোগান। রাম জন্মভূমি ট্রাস্টের ঠিক করা সময় হিসাবে মন্দির খোলার সময় সকাল 7টা থেকে, তবে ভোর 3টে থেকেই রাম জন্মভূমির পথে ভক্তরা আসতে শুরু করেছেন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের 3য় দিনে রামলালার দর্শন পেতে রামপথে ভক্তদের বিশাল ভিড়। গতকাল 23শে জানুয়ারি মঙ্গলবার রামলালার দর্শনে রাম ভক্তদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে ভিড় সামলাতে কিছুক্ষণ দর্শন বন্ধও রাখতে হয়েছিল। রাম জন্মভূমি ট্রাস্টের ঠিক করা সময় হিসাবে মন্দির খোলার সময় সকাল 7টা থেকে,
কিন্তু ভোর 3টে থেকেই রাম জন্মভূমি পথে ভক্তরা আসতে শুরু করেন। সংবাদ সংস্থা এএনআই এর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে যে কনকনে ঠান্ডায় ভক্তরা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রামলালার দর্শন পেতে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। মণিপুরে নিজের 6জন সহকর্মীকে গুলি চালিয়ে নিজের উপর গুলি চালিয়েছেন অসম রাইফেলসের একজন জওয়ান। দক্ষিণ সাজিক তাম্পাক এলাকায় সেনা ক্যাম্পে এই ভয়াবহ ঘটনা ঘটে। তারপরে নিজের উপরে গুলি চালান ওই জওয়ান। তবে গোটা ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। মণিপুরে অসম রাইফেলসের এক জওয়ানের 6 সহকর্মীকে গুলি করেন। আহতদের সকলকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মণিপুরের অশান্তির সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ। মণিপুর পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, মণিপুরে হওয়া অশান্তির আবহে সঠিক তথ্য পরিবেশন হওয়া অত্যন্ত জরুরি। কোনো গুজবে বিশ্বাস করবেন না। এই দুঃখজনক ঘটনার সঙ্গে মণিপুরের অশান্তির কোনো সম্পর্ক নেই। আহতরা কেউ মণিপুরের বাসিন্দা নন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অসম রাইফেলে সমাজের সমস্ত শ্রেণীর প্রতিনিধিত্ব রয়েছে। মণিপুরে শান্তি বজায় রাখার জন্য সকলেই একযোগে কাজ করছে। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো জোট নয় বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, একা লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছি। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে রাহুলের যাত্রা বাংলায় আসছে, ইন্ডিয়া জোটের সঙ্গী হিসেবে আমাদের জানায়নি। জোট কারো একার নয়, আঞ্চলিক দলগুলো সব একসঙ্গে থাকবো। বুধবার বর্ধমান যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিষয়ে একহাত নিয়েছেন কংগ্রেসকে। আজই রাহুল গান্ধীর ন্যায়যাত্রা কোচবিহার হয়ে ঢুকছে বাংলায়, অথচ কংগ্রেসের তরফে তা জানানোই হয়নি তৃণমূলকে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, একা লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছি। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 19 দিন পর আবার সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছে ইডি। হাজিরার নোটিশ টাঙিয়ে খালি হাতেই কিন্তু ফিরতে হয়েছে ইডিকে। তাড়া খেয়ে ফেরার 19 দিন পর আবার সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা ইডির। এবার রণসজ্জায় সজ্জিত হয়ে তৃণমূল নেতার ঘরের তালা ভেঙে ঢোকে তারা। তারপর শাহজাহানের হলুদ রঙের বাড়ির একের পর এক ঘরে ঢুকে চলে তল্লাশি। নামিয়ে আনা হয় সুটকেস, ভাঙা হয়েছে আলমারির তালা সহ মোট 19টা তালা, উঁকি দেওয়া হয়েছে চিলে কোঠার তাকেও। কিন্তু কিছু জামা কাপড় ছাড়া শাহজাহানের বাড়ি থেকে উল্লেখযোগ্য কিছুই পাননি ইডির আধিকারিকরা। সকাল 11:30 পর্যন্ত শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিস বলতে বাসন কোসন আর জামা কাপড়। বুধবার 7 সকালে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির 6জন আধিকারিক। তাদের মধ্যে ছিলেন 2জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়া একজন ছিলেন শুধুমাত্র ছবি তোলার জন্য। তারা একের পর এক ঘরে ঢোকেন, ঘুরে দেখেন, আসবাবপত্র ঘাঁটতে ঘাঁটতে পৌঁছে যান রান্নাঘরেও। তার মধ্যে আলমারির তালাও ভাঙেন। সুটকেস নামিয়ে খোলা হয়েছে, কিন্তু রান্নাঘরের সিঙ্ক থেকে বাসনকোসন আর আলমারি এবং সুটকেস থেকে জামাকাপড় ছাড়া কিচ্ছু মেলেনি। তল্লাশি চলার সময় তাই একজন ইডি আধিকারিককে বলতে শোনা যায় যে 19 দিন তো কম নয়। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখেন না। সাবস্ক্রাইবার ফলোয়ার হলেও নিউজ নির্ভীক কিন্তু নিয়মিত দেখতে হবে। যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না, এমনটাই নিয়ম। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সমস্ত অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এছাড়াও ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করেও দেখতে পারেন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIকে লিখে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এছাড়াও মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও
আপনার যে কোনো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য বা আপনার সংগঠনের যে কোনো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া হচ্ছে। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।